দাব্বাত আল আরদ ধরনের পশু। যখন ঘোষিত শাস্তি তাদের উপর এসে যাবে তখন আমি মাটির গহ্বর হতে বের করব এক জীব যা তাদের সাথে কথা বলবে, এই জন্য যে মানুষ আমার নিদর্শনে অবিশ্বাসী। দাব্বাত আল আরদকে নিয়ে খুব বেশি তথ্য পাওয়া যায় না, কিন্তু পবিত্র কুরআনে বলা আছে যে এটি মাটি থেকে উঠে আসবে এবং বিশ্বাসীদেরকে অবিশ্বাসীদের থেকে আলাদা করবে। দাব্বাত আল আরদ এমন একটি পশু যা কিয়ামতের ঠিক আগের মুহূর্তে উঠে আসবে এবং একে সেই দিনের সবচেয়ে বড় লক্ষণগুলোর মধ্যে একটি বলে ধরা হয়। কিভাবে এই সব কিছু ঘটবে তার বিভিন্ন রকম ব্যাখ্যা রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এটি প্রধান লক্ষণগুলোর মধ্যে একটি, এবং খুশির কথা হচ্ছে আল্লাহ তাআলার হুকুমে বিশ্বাসীরাই চরম বিপদ থেকে রক্ষা পাবে। ইয়াজুজ এবং মাজুজ। ইয়াজুজ এবং মাজুজের জাতি মানব সভ্যতার উপর বড় ধরনের আঘাত আনবে এবং তাদের অপকর্মগুলোও কিয়ামতের বড় নিদর্শনগুলোর মধ্যে একটি। তারা বলল, হে যুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে। আমরা কি তোমাকে রাজস্ব দিব এই শর্তে যে তুমি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর গড়ে দিবে। আমাদের পবিত্র গ্রন্থ আল কুরআনের বর্ণনা অনুযায়ী যুলকারনাইন নির্মিত সেই সুবিশাল প্রাচীরের ফলে ইয়াজুজ এবং মাজুজের ভয়ঙ্কর দল সাধারণ মানুষকে আক্রমণ করতে পারছে না। কিয়ামতের ঠিক আগে তারা বের হয়ে আসবে এবং মানব সভ্যতায় আঘাত আনবে। যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্তি দেওয়া হবে আর তারা প্রতিটি উঁচু ভূমি হতে ছুটে আসবে আর সত্য বাধার সময় নিকটে আসবে, তখন আতঙ্কে কাফিরদের চক্ষু স্থির হয়ে যাবে। হায় আমাদের দুর্ভোগ, আমরা তো এই বিষয়ে উদাসীন ছিলাম না, বরং আমরা ছিলাম সীমা লঙ্ঘনকারী। কেউ কেউ বিশ্বাস করেন এই জাতিগুলো আর কেউই নয়, বরং তারাই যারা মুসলিম দেশগুলো আক্রমণ করেছিল, সমস্ত লাইব্রেরিগুলোকে জ্বালিয়ে দিয়ে মুসলিমদের স্বর্ণযুগের সমাপ্তি ঘটিয়েছিল এবং তাদের অন্ধকার যুগে ঠেলে দিয়েছিল মাঞ্চুরিয়ান এবং মঙ্গোলিয়ানরা। যতই আমরা অন্তিম সময়ের কাছাকাছি যাব, এমন কিছু মানব জাতি মাথাচাড়া দেবে যারা অপকর্ম করে বেড়াবে, যারা পৃথিবীতে এসে ত্রাসের সঞ্চার করবে, যার তুলনা কেবল ইয়াজুজ এবং মাজুজ। নিশ্চয়ই আল্লাহ সবচেয়ে ভালো জানেন।